ইয়ান পোলাবান যেগুলো আছে আমাদের মতো বা আপনারা যারা আছেন, একবার দেখলে আর একবার দেখে, 4-5 বার দেখে, দেখায় পেট ভরে নাই, ইনফরমেশন লইব, লওয়ার পরে 4-5 জন মিলে ওই মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করব। বলেন না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করে বলেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলীউন লা নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দিয়ে বলে, হে আলী, এই দুনিয়ার জমিনে রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র যখন তুমি চলাচল করবা, হাঁটাহাঁটি করবা, তোমার সামনে যদি কোন অবস্থাতেই কোন নারী একবার দেখা পড়ে যায়, লা নাজরাতান নাজরা, ওই একবার দেখার পরে ফা ইন্না লাকাল উলা, দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন। তুমি বুঝতে পারছো এটা নারী, তাইলে তোমার চক্ষু অবনত করো, দৃষ্টিকে নিচু করে ফেলো, ওর দিকে তাকাবে না। তুমি যখন বুঝতেই পেরেছ ওই নারী, তাহলে আমাদেরকে উচিত আমাদের চোখগুলোকে নিম্নগামী করা। কে শিখাইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের গোলাবাইনকে হুজুরও কইছে, একবার তাকালে মানে একবার দেখছি আর দেখা যাইব না, তাহলে একবারে ভালো করে ইচ্ছা মতো তাকায় চাইবে। বলেন না নাউজুবিল্লাহ? দ্বিতীয়বার তাকান তো জায়েজ না, একবারে তাকাইলই। যদি এই নিয়তে আবার একবারই তাকায় তাহলেও গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? তাহলে তাকাবো কয়বার? হ্যাঁ, আমতাজি কইছে একবার। তাকানোই যাবে না, কোনো কারণে যদি বোঝে যে এইটা নারী, তাহলে দরকার নাই। কি করতে হবে? চক্ষুকে থামাই দিতে হবে। দোকানপাটের সামনে, দোকানপাটে অনেক পুরুষরা বসে থাকে, রাস্তা দিয়ে নারীরা যখন যায়, তারাও যদিও যতটা শালীনভাবে যাক, মুরব্বী থেকে শুরু করে একদম যুবক সবাই তাকায়, কে রে, কার মাইয়া রে, কোথায় যায়, ঘটনা কি। কেউ কেউ চায় একটু খবর লইয়া, কেউ কেউ আবার পিছে পিছে হাঁটে, কই যায় দেখি। বলেন না নাউজুবিল্লাহ? কথা কি বাস্তব নাকি মিথ্যা? বাস্তব না? এগুলা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান হাকিমি বলেন, ওয়া ইযা কুনতা ফিত তাআম ফাখুয হালাক। তিনি বলতেছেন, দুনিয়ার জমিনে আমরা কত মানুষ, কত জায়গায় আমাদেরকে মানুষ আপ্যায়ন করে, আপ্যায়ন করার সময় কম দেয় না, খাবার খাওয়ার সময় আমাদেরকে কম দেয় না, যথেষ্ট পরিমাণ খাবার আমাদের সামনে পরিবেশন করে। হযরত লোকমান হাকিমি বললেন, আপনাকে আমাকে যতই খাবার দেখ, ওই সমস্ত খাবার আমরা কখনোই খাবো না। যদি এই খাবার অতিরিক্ত খাই, তাহলে আমাদের পেটের ভিতরে গুটুর গুটুর শুরু হবে, তাহলে আমরা পুনরায় ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক কিনা? 4000 নবীর কাছে ঘুরছে, ঘুরার পরে তিনি কি অবজারভেশন করছে? অতিরিক্ত মাত্রায় খানা খাওয়া যাবে। আপনি গেছেন আপনার শ্বশুর বাড়িতে, এরা মনে করেন যে আপনাকে 10 থেকে 12 আইটেমের খাবার দিচ্ছে। এবার আপনার উচিত কি? একটু একটু করে আপনার চাহিদা মতো খাওয়া। অতিরিক্ত খাওয়া যাবে? আমি খাইতে পারলাম মানে সব খেয়ে ফেললাম। অথবা মনে করেন কোনো কারণে 2 জনের আয়োজন করছে, গড়ওয়ালা 2 জনের আয়োজন করছে, আপনি 7 জন নিয়ে হাজির হয়েছেন, কয়জন? তাহলে কেমনে সম্ভব? এভাবে করা যাবে? খুব সাবধান। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছে তাকে থেকে আমরা খাবো, পান করব, কোনো অবস্থাতে জুলুম করব না, কোন অবস্থাতে অন্যায় করব না, অতিরিক্ত মাত্রায় খাবার খাবো না। খাবার হইল আরাম, বেশি খাইলে ব্যারাম। ঠিক কিনা? খাবার হইল আরাম। এই দেহের জন্য সবচেয়ে আরাম হলো খাবার।
এই খাবারটা যদি আমরা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি তাহলে আমাদের দেহে বাঁধবে ব্যারাম, আমরা হয়ে যাব ফ্যাটি লিভার, আমাদের হার্ট স্ট্রোক, রক্তচাপ, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে সর্বদিক দিয়ে আমরা আক্রান্ত হব। এই জন্য আমাদের শরীরের পেটের ভিতরের তিনটা অংশ তিন ভাগে ভাগ করব। আমাদের পেটের যেই অংশ রয়েছে 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাবার খাবো, 1 ভাগ খালি রাখবো, আর 1 ভাগ পানি দিয়ে ভরাট করব। সুবহানাল্লাহ। কে শিখাইছে? আমার নবী শিখিয়েছে। সুবহানাল্লাহ বাবা। তাইলে পেটে 1 ভাগ খাবার খাবো, 1 ভাগ পানি, আর 1 ভাগ কি রাখবো? খালি রাখবো। এই জন্য ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা দেখবেন বলে যে বসার আদব 3 প্রকার। কয় প্রকার বলে? বসার আদব কয় প্রকার বলে? 3 প্রকার বলে বসার আদব। আমার রাসূল শিখিয়ে দিয়েছেন 2 হাঁটু উঠিয়ে খাওয়ার সময়, 1 হাঁটু উঠিয়ে লেখার সময়, 2 হাঁটু ফেলিয়ে নামাজের সময়। আমার রাসূল শিখিয়ে দিয়েছেন হাদিসের ভিতরে 2 হাঁটু উঠাইয়া কেন খাইতে হবে? এই 2 হাঁটু আমাদের পেটের ভিতরে চাপ তৈরি করে রাখে। এই 2 হাঁটু দিয়ে 2 পাশ চাপ তৈরি রাখার কারণে পেটের মধ্যবর্তী যে অংশ রয়েছে সেই জায়গায় একটু পরিমাণ খাবার খাইলেও পেটটা ভরা ভরা লাগে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি হাঁটু পেটে লাগায় খাবার খায় ওই ব্যক্তির পেট কখনোই বড় হবে না। কিন্তু আমরা আজকে এটার কিছুই মানি না, না হুজুর, না মৌলবী, না গাউস, কুতুব, পীর, মাশায়েখ, ঠিক কিনা বলেন? আধুনিকতার ছোঁয়ায় আমরা যে ডাইনিং টেবিল পাইছি, টি টেবিল পাইছি, তারপরে যে খাবার যে স্পেস পাইছি, মাশাআল্লাহ, আমরা টিপুবের দোকানে গেলে দেখা যায়, ঠিক কিনা? টিপুবের যে দোকান আছে জানেননি? হ্যাঁ, দাওয়াতে ডাইন, খুব সুন্দর খানা হয়। আমি মাঝে মধ্যে যাই, দেখা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, তার এত সুন্দর একটা পরিবেশ, যাবেন মাঝে মধ্যে খাবেন। আমরা মাঝে মধ্যে যাই, খাই, পরিমিত খাই। এই আধুনিকতার ছোঁয়া পেয়ে আমরা যে পিড়িতে বসে খাবো ওই খাবারটা ভুলে গিয়েছি, ওই হাঁটু পেটে লাগায় খাওয়ার সিস্টেমটা ভুলে গিয়েছি। যার কারণে যত খাচ্ছি এই লোড নিচ্ছে, লোড নিতে 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 একটা সময় যে পেট বড় হয়ে যাচ্ছে। এই থুতুনি থেকে এই বুক, তারপরে পেট লেভেল থাকার কথা, কিন্তু আমার থুতুনি দেখেন কোথায় আর পেট কোথায়, ঠিক কিনা? আমরা যারা আছি এভাবে যদি লক্ষ্য করি তাহলে আস্তে আস্তে আমার মনে হয় আমরা সহজ হয়ে যাব এবং আমাদের এই খাবার দাবার নিয়ন্ত্রণ চলে আসবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলতেছিলাম লোকমান হাকিমি তিনি বললেন তোমাকে যে তরকারি দেওয়া হবে, তোমাকে যে খাবার দাবার দেওয়া হবে সবগুলো তুমি খেয়ে ফেলো না, কিছু খাবার রেখে দিও। যারা বাড়িতে রান্না বান্না করে তারা কিন্তু সব কিছু আপনাদেরকে দিয়ে দেয়। একটু চিন্তা কইরেন, যদি খাবারের সংখ্যা সীমিত হয়, পরিমিত হয়, তারা কিন্তু রাখতে পারে না, সৌন্দর্যের জন্য সব দিয়ে দেয়। আর আপনি যদি সব খেয়ে ফেলেন আপনার বিরুদ্ধে বাজে মন্তব্য আসতে পারে, পারে কিনা? আপনাকে দিল আর আপনি খাইলেন সব কিছু, হ্যাঁ, আপনাদের বাসায় কি বলবেন? বাউরে কি খাদক। আপনাদের বাসায় আপনারা কত কিছু বলবেন, আমাদের বাসায় আমরা কত কিছু বলবো। এজন্য খাবার সবটা খাবেন না ভাইয়েরা আমার, একটু একটু খাবার কি করবেন, রেখে দিবেন। বাড়িওয়ালা, ঘরওয়ালা বা তাদের আরো অতিথি থাকতে পারে, তারা যেন সেখান থেকে কি করতে পারে, একটু খেতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লোকমান হাকিম 4 নম্বরে যে বিষয়টা তিনি শিখেছেন, ওয়াইদা কুনতা বাইনান নাস ফাখায লিসানাক, তিনি বলতেছেন যখন তোমরা মানুষের সাথে কথা বলবা, যখন মানুষের সাথে তোমরা আড্ডা মারবা, কথা বলবা, যখন কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে, কথা বলবা, তখন তোমরা তোমাদের এই চামড়ার জিহ্বাটাকে লাগামতের জনবা, রশি টান দিয়ে ধরবা। কোনো অবস্থা থেকে তোমাদের এই জিহ্বা যেন উল্টা পাল্টা কোনো কথা বলতে না পারে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে শিখিয়ে দিলেন লোকমান হাকিমি। কি বললেন? তোমাদের জবান, তোমাদের জিহ্বা, আমরা কথা বলি না? হ্যাঁ, কত কথা বলি কতজনের সাথে, ঠিক না?
দোকানদারের সাথে কথা বলতে গেলে উল্টাপাল্টা হইলে তো ঝগড়া বাইরে যায়, কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বলতে গিয়ে উল্টাপাল্টা হইলে তো ঝগড়া বাইরে যায়, বেচা কেনার ক্ষেত্রে ঝগড়া বাঁধে, আছে না নাই? বিয়ার সাথে ইজাব ও কবুলের সময় ঝগড়া বাঁধে, আছে নাকি নাই? এই যে দোকান, পাশে দোকান, কত কাপজাপ চলতেছে না, আছে না নাই? কিন্তু আল্লাহ এই মাকবুল বান্দা বললেন, ওয়াইদা কুনতা বাইনান নাস ফাআখায লিসানাক, যখন তুমি মানুষের সাথে কথা বলবা তখন তুমি তোমার জবানটাকে হেফাজত করবা, জিহ্বাটাকে হেফাজত করবা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এই জবান দিয়ে কত গুনাহ হচ্ছে না? হ্যাঁ, এই জিহ্বা দিয়ে কত গুনাহ হচ্ছে, কত পাপ করতেছি। এখন বলি একটা, একটু পরে বলি আর একটা, আছে নাকি নাই? আমাদের মধ্যে আছে না? এই মাত্র বলছি একটা, একটু পরে বলি আর একটা। বাবার কাছে ওয়াদা করছি আপনি মরে গেলে আপনার সম্পদ ফিরিয়ে দিব। বাবা মরে গেল, কিন্তু সন্তানরা জায়গা চাইলো, বললো আমি এমন কোনো ওয়াদাই করি নাই। বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? এই চরিত্রের মানুষ আমাদের সমাজে অভাব নাই। ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার ভাই 1000 টাকা দেন, আগামীকাল সকালে আপনাকে ফেরত দিয়ে দিব। ফেরত নেওয়ার জন্য আগামীকাল সকালে আইসা বলে, ভাই গতকালকে 1000 টাকা আনছিলেন, টাকাটা দেন। বলতেছে আরো 1 মাস পরে নিয়েন। বলেন না নাউজুবিল্লাহ। এই চরিত্রের লোক মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? এই ব্যবহার করেনি? হ্যাঁ, পাওনা টাকা আদায় করতে করতে খুঁজতে ভাইয়ের জোতারি পর্যন্ত শেষ করে ফেলে, আছে নাকি নাই? হ্যাঁ, পাওনা টাকা খুঁজে না পাওয়ার কারণে বহু মানুষ স্টক করে মারা গেছে, আছে নাকি নাই? এই যদি হয় আমাদের চরিত্র, এই যদি হয় আমাদের ব্যবহার, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে বলতেছিলাম লোকমান হাকিমের এই 4টা বিষয় গেল। কয়টা বিষয়? এবার বাকি যে 4টা বিষয় রয়েছে, এই 4টা বিষয়ের ভিতরে 2টা বিষয় আজীবন মনে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 2টা বিষয় মনে রাখা চলবে না। কথা কি বুঝতে পারতেছেন? মনোযোগ আছে সবার? খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আমাদের সাথে অ্যাডজাস্ট, আমাদের দেহের সাথে, আমাদের আচরণের সাথে, আমার চলন বলনের সর্বক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে। তাহলে 4টা বিষয়ের পরে 5 নম্বর বিষয় হলো 2টা বিষয় সর্বদাই মনে রাখতে হবে। একটা বিষয়, 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। কার স্মরণ? সুবহানাল্লাহ বলেন। কাকে স্মরণ করব? কাকে? চুরি করতে গেলে, ঘুমাইতে গেলে, খাইতে গেলে, সর্বক্ষেত্রে কাকে স্মরণ করব? আল্লাহকে ছাড়া আর কাউকে স্মরণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম তৈরি করে দিয়েছেন, সিস্টেম তৈরি করে দিয়েছেন। এই সিস্টেমে আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা যখন ওযু করতে যাই বিসমিল্লাহ বলি, আমরা যখন খাইতে যাই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলি, আমরা যখন মসজিদে যাই বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আছে নাকি নাই? এমনি করে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য মাধ্যম তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওই মাকবুল বান্দা হযরত লোকমান হাকিম বললেন, দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাও, কিন্তু আমার আল্লাহকে ভোলা যাবে না। আমি 4000 নবীর নিকটে ঘুরে ঘুরে, আমি 4000 নবীর খেদমত করে করে আমি তাদের মধ্য থেকে যেই জিনিসগুলা পাইলাম, 5 নম্বর জিনিসটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। সুবহানাল্লাহ। এই জগতে যা কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই জগৎটাকে ধূলিসাৎ করে দিবেন, চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। রাজি আছেন? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা তোমারি নামের কারণে মিঠে যায় জালা হা তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা তোমারি নামের কারণে মিঠে যায় জালা তুমি পাঠালে রাসূল শুকরিয়া তোমায় আল্লাহ আল্লাহু সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 সুবহানাল্লাহ বলেন প্রশংসা করলাম কার কার প্রশংসা করেছি তিনি কি বেজার হবেন না খুশি হবেন সওয়াব দিবেন নাকি দিতেন না দিবে না মিথ্যা আছে সন্দেহ আছে এই কথাতে কোনো সন্দেহ নাই যারা আল্লাহকে ডাকবে আল্লাহ বলছেন আমি তাদের ডাকে সাড়া দিই সুবহানাল্লাহ বলেন কেউ যদি খালি একবার বলে আল্লাহ কয়বার একবার বলেন সবাই বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ এই যে আল্লাহ ডাক দিচ্ছেন না আল্লাহ 10 বার বলতেছে বান্দা কি বান্দা কি বান্দা কি সুবহানাল্লাহ বলেন বান্দা তোমার কি লাগবে কয়বার বলে আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন একবার বলে আল্লাহ 10 বার বান্দার দিকে অগ্রসর হয়ে যায় বান্দা তোমার কি সমস্যা সুবহানাল্লাহ বলেন বান্দা যখন 10 বার ডাকেন আমার রব ডাকে 100 বার বান্দা যখন 100 বার ডাকে আমার রব আমাদের দিকে তাকায় 100 বার 1000 বার সুবহানাল্লাহ তাইলে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে পারি না সবাই একটু জিকির করুন আল্লাহকে ডাকেন তো দেখি আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 কাকে ডাকলাম ডাকবেন তো আল্লাহকে বেশি বেশি ডাকবেন তো আল্লাহকে বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহকে ডাকার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো ওই পরিবারের একটা সন্তান অথবা একটা ছেলে একটা মেয়ে যদি নামাজি হয় তাহলে আমার আল্লাহর ডাক ভিতরে কলবে এমনি এমনি চলে আসবে ডাকবো কাকে ওই ঘরে যদি একটা সন্তান মাদ্রাসায় পড়ে ওই ঘরের একটা সন্তান যদি হাফজুল কোরআন মাদ্রাসায় পড়ে ওই সন্তান যখন বাড়িতে যাইয়া পবিত্র কোরআনকে স্পর্শ করে আর ডাক দিয়ে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز الحكيم سبحان الله এই জোরে বলেন সুবহানাল্লাহ একটা তাকবীর দিতে নারে তাকবীর নারে রিসালাত সম্মানিত ভাইরা আমার তাহলে ওই সন্তান যখন আল্লাহকে ডাক দিছে ওই বাবা মার হৃদয়ের ভিতরে একটা প্রকম্পন তৈরি হবে ওই দিলের ভিতরে একটা ধাক্কা লাগবে আমার সন্তান উম্মুল মদিনাতুল উলুম না উম্মুল কোরআন নুরানি মাদ্রাসায় পড়ে হাফিজি মাদ্রাসায় পড়ে আমার সন্তান আয়াতুল কুরসি শিখে ফেলেছে সুবহানাল্লাহ আমি বাবা হইলাম
আমি মা হইলাম এখনো পর্যন্ত আয়াতুল কুরসিটা পারি না। কত আলেম ওয়াজ করলো, কত হুজুর ওয়াজ করলো, কত মৌলবীরা বললো আয়াতুল কুরসি পড়ো ঘরে জিন থাকবে না, আয়াতুল কুরসি পড়ো বিপদ থাকবে না, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কোনো মানুষ মৃত্যুবরণ করলে মৃত্যু একমাত্র বাধা ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তার মানে কোন মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতারা তাকে সুস্বাগতম জানিয়ে জানিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ার দরকার আছে নাকি নাই? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আপনার সন্তান আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা ছাড়া আর কোনো পথ। মাদ্রাসায় পড়াশোনা করে ছোট ছোট বাচ্চারা 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়তে হয় আপনাকে শিখিয়ে দিবে, তাশাহুদ কিভাবে পড়তে হয় আপনাকে শিখিয়ে দিবে, দোয়া সূরা কিভাবে পড়তে হয় আপনাকে শিখিয়ে দিবে। অথচ আপনার বয়স 70 থেকে 80 হয়ে গিয়েছে, জানাজা পড়তে গেলে ঈদের নামাজ পড়ে ফেলেন, ঠিক কিনা? কিন্তু ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে জানাজার তাকবীর কয়টা অনেকে বলতে কষ্ট হয়, চুপ করে রয়েছে, বললে ভুল হইতে পারে। জানাজার তাকবীর যদি একটা নুরানি মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ওই বাচ্চাই জবাব দিব জানাজার তাকবীর 4টি। সুবহানাল্লাহ। যদি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করেন, বাবা বলো তো দেখি ঈদের তাকবীর কয়টি, ওই বাচ্চা বলবে একটা ঈদে 6টা তাকবীরে নামাজ পড়ি, 2টা ঈদে 12টা তাকবীরে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এই ছোট ছোট বাচ্চারা আপনার 70-80 বছর বয়সের মুরব্বীদেরকে উত্তর দিয়ে দিবে, কিন্তু বাবা আপনার 80 হইল 90 হলো এখনো জানাজার তাকবীর কয়টা জানেন না, ঈদের নামাজের তাকবীর কয়টা জানেন না। আপনি a plus b whole square equal to a square plus 2b plus b square আছে না নাই? এইগুলা জিজ্ঞাসা করলে খুব ভালো পারে। কিন্তু আপনার সন্তান আয়াতুল কুরসি পারে না, আপনার সন্তান বসার আদব পারে না, আপনার সন্তান আত্তাহিয়াতু পারে না, আপনার সন্তান সানা পারে না, আপনার সন্তান দুরূদ ইব্রাহিম পারে না, আপনার সন্তান দোয়া মাসুরা পারে না, দোয়া কুনুত পারে না, আপনার সন্তান সূরা ফাতিহা পড়ে না, সূরা ফাতিহার সাথে যে সূরা মিলাইতে হয় সেই সিস্টেম জানে না, 5 ওয়াক্ত নামাজের 17টা ফরজ আছে আপনার সন্তান জানে না, 5 ওয়াক্ত নামাজের আমরা 34 বার আমার রবের কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। এইগুলা যদি আপনার সন্তান না জানে, মনে নিবেন, মেনে নিবেন, আপনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে ব্যর্থ বাবা, আপনি হচ্ছেন পৃথিবীতে ব্যর্থ মা। ওই কলিজার টুকরা মা, ও কলিজার টুকরা বাবা, মনোযোগের সাথে স্মরণ করেন, সন্তানকে যদি এই নৈতিক শিক্ষা, এই ধর্মীয় শিক্ষা না দিতে পারেন, আপনি যখন বাবা হবেন, কবরে যাবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, জিজ্ঞাসা করা হবে আপনার ছেলেমেয়ের কি অবস্থা, ছেলেমেয়েদেরকে কি শিক্ষায় শিক্ষিত করেছেন। আপনি অ্যান্সার করবেন আমি আমার ছেলেকে a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2b + b স্কয়ার। আপনি আপনার সন্তানকে শিখাইছেন হাট্টিমা টিম টিম মাঠে পারে টিম কারা দুটি সিং, ঠিক কিনা? অ্যান্সার যদি করেন এইগুলা, আল্লাহ বলবে ফেরেশতারা এই কি বলতাছে, তারে ভালো করে ধর, তার মুখ বন্ধ কর, তারে হেসরায়া শেষাইয়া আমার জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ছোট ছোট বাচ্চা যখন 5 থেকে 7 বছর হবে, ওই সন্তানটাকে নুরানি মাদ্রাসায় দিবেন, হিফজুল কোরআন মাদ্রাসায় দিবেন, ধর্ম শিখবে, নামাজ শিখবে, ধর্মীয় সবকিছু শিখবে। শিখার পরে যখন আস্তে আস্তে বড় হবে, পবিত্র কোরআনের হাফেজ হবে, মুফাসসির হবে, মুফতি হবে, মাদ্রাসার তালেবুল ইলম ওয়াজের ময়দানে ওয়াজ করবে। আপনি বাবা হিসাবে ওই সন্তানকে ওয়াজের ময়দানে দেখে কেমন গর্ব হবে, সুবহানাল্লাহ, কেমন লাগবে? কিন্তু আমরা আমাদের সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায় গর্ব করি, আমরা আমাদের সন্তানরা বিভিন্ন অফিসে চাকরি করে আর বছর টাকা দিয়ে বাড়ি করি, আমরা বাবা খুব খুশি, মানুষের কাছে গিয়ে বেড়াই, বলে বেড়াই হ্যাঁ আমার সন্তান এই, আর তোমার সন্তান কি? কেউ টাইম হয়ে গেছে? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত লোকমান হাকিমের
6 নাম্বার কথা হলো জীবনে কোনো কিছু ভুলে যাবে না, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমার আল্লাহর নাম। আর দ্বিতীয় বিষয়টা হলো যেই জায়গায় আপনার আমার কবর হবে, সুবহানাল্লাহ, কি হবে? আপনার আমার কবর যেখানে হবে, এই কবরকে কোনো অবস্থাতে ভোলা যাবে। আমরা কি কবর ভুলে যাই? কবর ভুলে যাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, লোকমান হাকিমি বলতেছেন, আমার আল্লাহর উসিয়াত 4000 নবীর পিছনে ঘুরছেন, খেদমত করছেন, এমন একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি বলতেছেন কি, যে সর্বদা আল্লাহকে স্মরণ করা আর কবরটাকে মনে রাখা, যে আমি এই কবরে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি মনে রাখবো? কি মনে রাখবো? কবর মনে রাখবো তো? কবর যদি মনে না রাখেন, দুনিয়ার যেই কোনো পাপ আপনার জন্য সহজ। কবর যদি মনে না রাখেন, আপনার জীবনের যত বড় পাপ আছে, কোন পাপই করতে আপনার ভিতরে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ হবে না। আর প্রতিনিয়ত মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার কবরটা কোথায় হবে এই বিষয়ে চিন্তা করবেন। আহারে, আমি তো এখন যুবক আছি, আহারে আমি তো এখন 4 তলায় ঘুমাচ্ছি, হয়তো আমার আল্লাহ যদি আমার শ্বাস বন্ধ করে দেয়, আমি ওই ঘরের কিনারে, মসজিদের কিনারে, অথবা জঙ্গলে, অথবা হগারের কোথাও আমার কবর হয়ে যাব, ওই কবরে আমাকে শোয়াবে। এই জন্য প্রতি সপ্তাহে একটা বার হলেও মাবার কবর, মায়ের কবর, দাদার কবর গুলাকে জিয়ারত করা, সূরা ফাতিহা, সূরা ইখলাস তাদের কবরে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। পারবেন তো? কবরের কথা মনে থাকবে? সম্মানিত ভাইরা আমার, আর লোকমান হাকিমি 2টা বিষয়ে সর্বদাই মনে না রাখতে নিষেধ করেছেন। তিনি বললেন, আমি 4000 নবীর নিকটে ঘুরে ঘুরে দেখলাম, নবীরা বললেন 2টা বিষয় কখনোই মনে রাখতে পারবে না, মনে রাখা যাবে না, মনে আসলে ভুলে যেতে হবে। একটা বিষয় হলো, যখন আমরা কোনো মানুষকে উপকার করি, যখন কোনো মানুষকে উপকার করি, ওই উপকারের ফোঁটা দেই, এই বেটা ব্যাগটা মাথায় লো, আমি তোরে উপকার করছি, এই বেটা চলো মুল্লা, তোর মায়ের বিয়ার সময় আমি 20,000 টাকা দিছি, বড় বড় কথা কস, আছে নাকি নাই? হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে বড় ফকির হয়েছে ওই ব্যক্তি যে কাউকে কিছু খাওয়ানোর পরে ফোঁটা দেয়। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ফকির, ছোট লোক হচ্ছে ওই ব্যক্তি, কেউ কাউকে দান করলো, কেউ কাউকে কিছু দিল, আর সে তাকে কি করলো? ফোঁটা দিল। এই জন্য বলছে, যদি কারো উপকার করো, এটা মনে রাখিও না, এটা ভুলে যাও। আর আমরা 20,000 টাকা দিয়ে উপকার করলে 20-30 বছর বড় হই, তার আমি এই উপকারটা করছিলাম, এইটা করার পরে যে ধনী হওয়া শুরু হয়েছে, আর আমি যে গরিব হওয়া শুরু হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? এই সমস্ত জিনিস এইভাবে করে গবেষণা করে। আর 8 নম্বরে, যখন কোনো ব্যক্তি আপনাকে কষ্ট দিবে, ওই কষ্টের কথা ভুলে যেতে হবে। পারবেন তো? লোকমান হাকিমের এই 8টা বিষয়ের ভিতরে 8 নম্বর বিষয়টা কি? কোনো ব্যক্তি যদি আপনাকে কষ্ট দেয়, এই কষ্টের বিষয়ে কি করতে হবে? ভুলে যেতে হবে। পারবেন তো ভুলতে? হ্যাঁ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত লোকমান হাকিম তিনি বলেছেন, আমি নবীদের নিকটে গিয়েছি, নবীদের খেদমত করেছি, নবীদেরকে কত দিক দিয়ে উত্তপ্ত করা হয়েছে, নবীদেরকে কত দিক দিয়ে মারধর করা হয়েছে, নবীদেরকে কত দিক দিয়ে হয়রানি করা হয়েছে। এক একটা নবী এক একজনের কাছে হাজার হাজার বার গিয়েছেন, এক একটা গোত্রে কয়েকশো বার দাওয়াতের চিঠি পাঠিয়েছেন, এক একটা ব্যক্তিকে কতবার ইনভাইট করেছেন ইসলাম তথাপি আমার আল্লাহকে চেনার জন্য, আমার আল্লাহকে জানার জন্য। কিন্তু লোকমান হাকিমি, তাকে বারবার অপমান করা হয়েছে। তিনি বলতেছেন, নবীদেরকে বারবার অপমান করা হয়, তারপরও নবী যায়, নবীদেরকে বারবার ইগনোর করা হয়, তারপরও নবী যায়, ওই পিছনের কথাটা ভুলে যায়। তিনি এমন কোনো কথা বলেন না, তার ভাষায় এমন মাধুর্য হয়, এত সুন্দর হয়। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে যত
কথাই বলো, কারো কথায় কষ্ট নেবেন না, ওইটা ভুলে যাইবেন। যদি আপনাকে কথা দিয়ে কষ্ট দেয়, আপনি সেটাকে ভুলে যাবেন এবং তার জন্য দোয়া করবেন। আমার নবীজিকে উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে, নবীর শরীর থেকে রক্তাক্ত রক্ত পড়েছে, আমার নবীকে পাগল পাগল বলে গালি দেওয়া হয়েছে। আমার নবী তাদের জন্য বদদোয়া করেন নাই, আমার নবীজি তাদের কাছ থেকে প্রতিশোধ নেন নাই। আমার নবী আমার রবের নিকটে সাহায্য চেয়েছে, বলেছে হে আমার রব, আপনি আমাকে কবুল করেন, আর তাদের মধ্যে থেকে আল্লাহ আপনি হেদায়েতের জন্য কয়েকজনকে তুমি তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করলেন। তিনি বললেন, আমার নবী বলেছেন, এই কাফেরদের মধ্য থেকে হয়তো আবু জাহেলকে না হয়তো ওমরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। কবুল করছেন কাকে? হযরত ওমরকে কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন। তো এই বিশাল, এই বিখ্যাত কুখ্যাত কাফেরদের ভিতর থেকে হযরত ওমরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলি, কালেমা পড়ে, কালিমার আগে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে পৌঁছে গেলেন জান্নাতের ওই মিনারায়। সুবহানাল্লাহ। এত কাফের থেকে আল্লাহ তাআলা বাছাই করলেন ওমরকে। সুবহানাল্লাহ বলেন। এই গ্রামে এত মানুষ রয়েছেন, সবার সন্তান তো মাদ্রাসায় পড়বে না রে ভাই। যাদের মন চায়, দিলটা নরম হয়, মনটা নরম হয়, মস্তিষ্কে যদি চিন্তা আসে, একটু যদি ভয় হয়, কিছু একটা করা দরকার, কিছু একটা রেখে দেওয়া দরকার। আমি চলে গেলে আমার সন্তান যেন আমার কবরের পাশে দোয়া করে, এমন একটা বাপ্তি রেখে যাব, এমন একটা ভিত তৈরি করে দিয়ে যাব। সবাইকে তো আল্লাহ কবুল করবে না, সবার ইচ্ছা আল্লাহ কবুল করবে না, সবার কাছ থেকে আল্লাহ চাইবে না। যার সন্তানটা মনটায় চায়, দিলটায় চায়, কলিজায়টায় চায়, দিলের ভিতরে চিন্তা হয়, ওই সন্তানটাকে মাদ্রাসায় এই মাসের ভিতরে ভর্তি করাই দিবেন। রাজি আছেন? তাহলে সন্তান কি মাদ্রাসায় দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ। আমি চাই দুই চারজনের মন অন্তত পক্ষে নরম হোক। আমি অদমের আলোচনা শুনে যদি কারো মনটা নরম হয়, ওই সন্তানটা যদি ওই মাদ্রাসায় ভর্তি করান, আল্লাহ তাআলা যদি ওই সন্তানটাকে আলেম বানায়, ওই বাবার জন্য আজীবন দোয়া তার রূহে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনাদের এই গ্রামের এই মাদ্রাসায় ভর্তি চলবে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো, মাদ্রাসায় পড়াশোনা করাবো। এই দিল থেকে চিন্তা করবেন, বালিশের সাথে মাথাটা লাগাবেন, চিন্তা করবেন, আমার তো 3টা ছেলে, আসলে 3টা ছেলে কি করতেছে? আমার তো 3টা মেয়ে, 3টা মেয়ে কি করতেছে? আমার কি একটা সন্তানও আছে? আপনি মনে করেন আপনি 3টা সন্তান, 3টা সন্তানই স্কুলে পড়ে, তারা সবাই ঘরে বসে এক একজনে এক এক রকম বই পড়তেছে। আপনার 3টা সন্তান, আর একজনের 3টা সন্তান, একটা বাংলা পড়তেছে, আর একটা হেফজখানা হেফজুল কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়তেছে, আর একটা হাদিস চর্চা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই বাবা মা কতই না উত্তম, যে তার ঘরের একটা সন্তান হলো, একটা আওলাদ হলো, পবিত্র কোরআন কন্টিনিউ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। মা বাবা রাতের 4টায় ঘুমায়, ভাই বোন ঘুমায়, ওই হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র তালেবুল ইলম রাতের 4টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কোন মাদ্রাসায় গরম পানির ব্যবস্থা নাই, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কত সুন্দর করে তাহাজ্জুদের কাতারে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাহাজ্জুদের 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়ে, তারপর পবিত্র কোরআনটাকে হাতে নেয়, বুকে লাগাইয়া চুমা দিয়ে স্পর্শ করেন, ওই পবিত্র কোরআনটাকে খুলে আর দুরূদ পড়ে, সূরা ফাতিহা পড়ে, তারপরে তার সবক পড়তে শুরু করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আর ওইদিকে বাবা মা কি করতেছে? নাক ডাকতেছে। বলেন, ঘুমের মধ্যে কি ডাকতেছে?
নাক ডাকতেছে, বাইরে আরো দুইজন আছে, তার লুঙ্গি কই, তার পায়জামা কই, খবর নাই, ঠিক কিনা? কিন্তু ওই মাদ্রাসার ছাত্রটারে ঘুমানোর আগে তার ওস্তাদ ওযু করাইয়া কোন কাইতে শুইতে হইবে সব কিছু শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আছে নাকি নাই? আছে। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমি প্রতিষ্ঠান চালাই, বাস্তব বললাম, বাস্তব বললাম। তাদেরকে দেখলে চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। আজকের এই মাহফিলটাকে কবুল করে বলেন আমিন। এই ক্ষুদ্র যে আলোচনা করেছি, আসলে আলোচনা করার জন্য এবং শোনার জন্য আপনারা যে এই চাতক পাখির ন্যায় এখানে বসে রয়েছেন, আল্লাহ তাআলা আপনার এই বসাটাকে কবুল করে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে আজকে এই বসাটাকে নাজাতের জরিয়া বানিয়ে দেখ, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।